আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা শিখন অভিজ্ঞতা 4 আর্থিক ভাবনা এই শিখন অভিজ্ঞতার 7 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা দেখেছিলাম ছক 4.4 পারিবারিক লেনদেনে নৈতিকতা। এই ছকটি কীভাবে পূরণ করতে হবে, আজ আমরা সমূল্যায়ন এই ছকগুলো কীভাবে পূরণ করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, 1 নম্বর, কেনাকাটা বা লেনদেন কার্যক্রমে কোন কোন বিষয়গুলো মেনে চলব। যৌক্তিকভাবে লেনদেন করার ক্ষেত্রে যা যা মেনে চলব এবং লেনদেন করার ক্ষেত্রে যেসব নৈতিকতা মেনে চলব। চলো, এটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দেবে। যৌক্তিক লেনদেন করার ক্ষেত্রে যা যা মেনে চলব। যাচাই না করে আমরা আর্থিক লেনদেন করার সিদ্ধান্ত নেব না। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আর্থিক লেনদেন করব না। আর্থিক লেনদেনের সময় তাড়াহুড়ো করব না। কম দামে জিনিস কেনার আগে ভালো মন্দ যাচাই করব। প্রয়োজনের অতিরিক্ত জিনিস কেনা থেকে বিরত থাকব। একটি জিনিসের প্রকৃত দাম জানার জন্য বাজার দর যাচাই করব। তারপর লেনদেন করার ক্ষেত্রে যেসব নৈতিকতা মেনে চলব। ভেজাল জিনিস ক্রয় বিক্রয় পরিহার করব। লাভ করতে গিয়ে অন্যের ক্ষতি করব না। তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রয় করব না। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করব না। আর্থিক লেনদেনের সময় মিথ্যার আশ্রয় নেব না। প্রতারণা বা ঠকানোর উদ্দেশ্যে আর্থিক লেনদেন করব না। তারপর দেখো 2 নম্বর, এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও। চলো, এই ছকটিও আমরা আমাদের নোট থেকে দেখে নেব। এই পাশে কাজসমূহ, এ পাশে করতে পারেনি, করতে না পারলে এখানে টিক, আংশিক করলে এখানে টিক, ভালোভাবে করলে এই কলামে টিক দিতে হবে। দেখো, পার্থিক জীবনে লেনদেন চিহ্নিত করতে পারা, ভালোভাবে করেছি, এখানে টিক। 1 সপ্তাহের লেনদেনের হিসাব রাখা, ভালোভাবে করেছে, এখানে টিক। যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের ব্যাখ্যা করতে পারা, আংশিক করেছে, এখানে টিক। এভাবে তুমি যেটা করতে পেরেছো সেখানে টিক দিবে। টিক দেওয়ার পরে তোমার স্কোর কত, করতে পারেনি হলে স্কোর 1, আংশিক করলে স্কোর 3, ভালোভাবে করলে স্কোর 5। এভাবে করার পরে করে এখানে যোগ করে দেখাবে। তারপর আমার প্রাপ্তি, তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। ভালো লাগছে না, অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি। আমার ভালো লাগছে, কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন। আমার বেশ ভালো লাগছে। লক্ষ্য পূরণে এখন থেকেই যোগ্যতা উন্নয়নের নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখব। তারপর দেখো, এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি। প্রাথমিক লেনদেন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। যৌক্তিকভাবে আর্থিক লেনদেন সম্পর্কে জানতে হবে। আর্থিক লেনদেনের নৈতিকতার নীতিগুলো জানতে হবে। পারিবারিক লেনদেন সম্পর্কে জানতে হবে। আর্থিক লেনদেনের শর্তগুলো সম্পর্কে জানতে হবে। তারপর যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি, সেগুলো এখানে লিখতে হবে। চলো, এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে প্রতিদিন আর্থিক লেনদেনের হিসাবজনিত কাজ চালিয়ে যেতে হবে। যৌক্তিকভাবে আর্থিক লেনদেন নীতিগুলো চর্চা করতে হবে। লেনদেনের ক্ষেত্রে নৈতিকতার বিষয়গুলো সম্পর্কে চর্চা করতে হবে। নকল ও ভেজাল জিনিস ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে। ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে প্রতারণা পরিহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই ছকগুলো কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা শিখন অভিজ্ঞতা 5 আমার জীবন আমার লক্ষ্য এই শিখন অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ।